আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইতুল হিকমা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের সপ্তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা মাদ সম্বন্ধে শিখব। মাদের হরফ কয়টি এবং কি কি, মাদের হরফের পরিচয় এবং তা কিভাবে পড়তে হয়। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমরা সরাসরি আমাদের পড়ায় চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আমরা জেনে নিব যে মাদের হরফ বা মাদ কাকে বলে। মাদ অর্থ হচ্ছে টানিয়া পড়া। আরবিকে মাদ শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুকে টানা বা টেনে বড় করা। তো মাদের সাধারণ অর্থ, মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। চলুন আমরা আমাদের পড়া থেকে এটাকে এক্সপ্লেন করি, তাহলে এটা আরও সহজ হবে। তো এই যে দেখুন, এখানে বায়ের উপরে জবর আছে, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো আমরা হরকতের মধ্যে পড়েছিলাম বা জবর বা, বা জবর বা। তো এই আলিফটা ব্যতীত, এই যে আমরা দেখতে পাচ্ছি বা আলিফ, তো অরেঞ্জ যে আলিফটা সেটা ব্যতীত আমরা যদি বা জবর বা বলি তাহলে কিন্তু এটা হরকত, তাই না? বা জবর বা এখানে এরকম হবে না। তো আমরা বলতেছি যে এটা মাদে হরফ হবে। মাদে হরফ হবে কখন? যখন এই জবরের পরে আপনি আলিফ দেখবেন। এই যে দেখুন, এখানে জবরের বায়ের উপরে কিন্তু জবর আছে, জবরের পরে একটা কি আছে? আলিফ আছে। তো যখনই আমরা এখানে বা থাকতে পারে, তা থাকতে পারে, সা থাকতে পারে, যে হরফ থাকুক না কেন, জবরের পরে যদি আলিফ আসে তখনই এটা মাদে হরফ হবে। তখনই এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আমরা তো হরকতের মধ্যে পড়েছি বা জবর বা, আর এখানে পড়তে হবে বা আলিফ জবর বা। তো আমরা কি বলবো? প্রথমে বা আলিফটা বলে নিব, বা আলিফ, এরপরে জবর বা, এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বলেছিলাম মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে বা পরে খালি আলিফ মাদের হরফ। তো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এই যে বায়ের উপরে জবর আর জবরের পরে খালি আলিফ। মাশাআল্লাহ। এরপর আমরা পড়েছিলাম পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। তো এই যে দেখুন, বায়ের উপরে কি আছে? পেশ আছে। তো বা পেশ বু, এটা তো আর টান হবে না যদি আমরা জাস্ট বা পেশ বু বলি, এটা তো হরকত হবে, হরকত তো টান হয় না। কিন্তু আমরা যখন দেখব এই পেশের পরে ওয়াও, যজমালা ওয়াও, তখন আমরা কি বলবো? বা ওয়াও পেশ। আমরা ওয়াওটাকে পেশের সাথে নিয়ে নিব। তো যখনই পেশের পরে আপনি ওয়াও দেখবেন, যজমালা ওয়াও, এটা এক আলিফ টান হবে, মাদের হরফ হবে। তাহলে তখন এটাকে বলতে হবে বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখুন, আমরা বলেছিলাম জেরের পরে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। তো এই যে এখানে দেখুন সেম হরফ বা আছে, কিন্তু বায়ের নিচে আছে জের, আর জেরের সাথে আছে কি? ইয়া। তাহলে বা ইয়া জের বি, বা ইয়া জের বি। আলহামদুলিল্লাহ। তো একবারে সিম্পল একটা বিষয়, জবরের পরে খালি আলিফ যদি থাকে মাদের হরফ, পেশের পরে যদি ওয়াও থাকে মাদের হরফ, জেরের পরে যদি ইয়া থাকে মাদের হরফ। হরকতই তো তিনটা, তাই না? হয়তো হরকতটা টান হবে আর না হয় টান হবে না, হয়তো মাদ হবে না হলে মাদ হবে না। মাদ হবে না কখন? যখন শুধুমাত্র কোনো হরফের উপর, যেমন বা জবর বা, এটা তো আর মাদ, এটা তো মাদের হরফ হবে না, কারণ এখানে হরকত আর হরফটা রয়েছে, দ্যাটস ইট। কিন্তু টান হবে কখন বা মাদ হবে কখন? যখনই জবরের পরে আলিফ থাকবে, অর্থাৎ জবরটা তখনই টান হবে, জবরটা তখনই মাদ হবে যখন জবরের সাথে আলিফ থাকবে। যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখুন বা পেশ বু। তো এখন পেশটা হয়তো মাদ হবে না হলে হবে না। হবে না কখন? যখন শুধুমাত্র বায়ের উপরে পেশ থাকবে, বা পেশ বু। কিন্তু কখন টান হবে? যখন
বায়ের সাথে ওয়াও থাকবে, অর্থাৎ পেশের সাথে ওয়াও থাকবে। বা ওয়াও পেশ বু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বায়ের নিচে যদি জের থাকে, অর্থাৎ বা জের বি, হয়তো এটা মাদ হবে, না হয় হবে না। হবে না কখন? যখন শুধুমাত্র বা জের বি থাকবে, এই জেরের পরে আর ইয়া থাকবে না। আর যদি ইয়া থাকে তাহলে এটা মাদের হরফ। মাদের হরফ একালিফ টেনে পড়তে হয়। বা ইয়াজের বি, বা ইয়াজের বি। আলহামদুলিল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। এতটুকুই বুঝলে আপনি যদি এক লাইন ভালোভাবে পড়েন, এরপরের লাইনগুলো আপনি নিজে নিজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একসাথে এটাকে বানান করে করে একবার পড়ে ফেলি। আচ্ছা, আমরা তা থেকে ধরি। তা আলিফ জবর তা, সর্বদা জবরের পরে কিন্তু আলিফ আসবে, পেশের পরে ওয়াও আসবে, জেরের পরে ইয়া আসবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে তা জবর কি হয়? তা। আর তা আলিফ জবর তা, মাদ হয় যখন জবরের পরে আলিফ আসবে, মাদ হবে। পেশের পরে ওয়াও আসবে, মাদ হবে। জেরের পরে ইয়া আসবে, মাদ হবে। তাহলে দা তা আলিফ জবর তা। মাশাআল্লাহ। এরপর তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি, তা তু তি। মাশাআল্লাহ। সা আলিফ জবর সা। দেখুন হরফগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, বা আসতেছে, তা আসতেছে, জিম আসবে, কিন্তু প্যাটার্নটা কিন্তু ঠিক আছে। প্যাটার্নটা কি? কখন মাদের হরফ হবে আমরা বলেছিলাম? জবরের পরে আলিফ। এই যে দেখুন এখানে কিন্তু জবরের পরে আলিফ ঠিকই আছে। যদি এই যে হা আসে সামনে, জবরের পরে আলিফ কিন্তু ঠিক থাকবে। এবার যখন পেশের পরে, এই যে দেখুন সায়ের পরে ওয়াও, যদি পেশের পরে ওয়াও আসে মাদে হরফ হবে। এখানে সা আসছে, এখানে কিন্তু আবার হা আসছে, কিন্তু দুটার মধ্যে সিমিলারিটিটা কি? সিমিলারিটিটা হচ্ছে পেশের পরে ওয়াও আসছে, তাই না? তো সিমিলারিটিটা মনে রাখলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়া জের সি, সা সু সি। মাশাআল্লাহ। এরপর হা আলিফ জবর হা, ওখানে সা আলিফ জবর ছিল, এখানে হা আলিফ জবর। জবরের পরে কিন্তু আলিফ ঠিকই আছে, কারণ জবরের পরে যদি আলিফ না থাকতো তাহলে কিন্তু এটা হরকত হতো, এটা মাদে হরফ হতো না। এখানে জবরের পরে যেহেতু আলিফ আসছে সেই তো এটা মাদে হরফ, পেশের পরে যেহেতু ওয়াও আসবে সেই তো এটা মাদের হরফ, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হাই, হা হু হাই। মাশাআল্লাহ। এরপর খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়া জের খি, খ খু খি। মাশাআল্লাহ। র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়া জের রি, র রু রি। আলহামদুলিল্লাহ। চলুন আমরা আমাদের নেক্সট পেজে যাই। ওকে, তো আমরা জা থেকে পড়ি। হরফগুলো চেঞ্জ হবে, প্যাটার্নটা কিন্তু একই থাকবে। হ্যাঁ, আচ্ছা, জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়া জের জি, জা জু জি। মাশাআল্লাহ। এরপর ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়া জের তি, ত তু তি। মাশাআল্লাহ। এরপর জ আলিফ জবর জ, জ ওয়াও পেশ জু, জ ইয়া জের জি, জ জু জি। এই যে আমরা টান দিয়ে পড়ছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে মাত। আমরা মাত করে পড়ছি। আমরা কেন মাত করে পড়ছি? কারণ এগুলো হচ্ছে মাদের হরফ। আমরা কিভাবে বুঝেছি এগুলো মাদের হরফ? কারণ এখানে শুধুমাত্র জ জবর আসে নাই, জবরের সাথে আলিফ আসছে। কিভাবে বুঝেছি? জু, এখানে টান দিয়ে পড়তে হবে কারণ এটা মাদ। আমরা কিভাবে বুঝেছি এটা মাদ? কারণ এটা মাদের হরফ। কিভাবে বুঝেছি এটা মাদের হরফ? কারণ পেশের পরে ওয়াও আসছে। এই যে জয়ের উপরে পেশ, পেশের পরে ওয়াও আসছে,
জি। আচ্ছা জি, এখানে আমরা টান দিয়ে পড়ছি, কেন পড়ছি? কারণ এটা মাদের হরফ। কিভাবে বুঝলাম এটা মাদের হরফ? কারণ জেরের পরে ইয়া আসছে, এই জন্য আমরা বুঝেছি এখানে মাদের হরফ হয়েছে। জি, টান দিয়ে পড়তে হবে। আচ্ছা এরপর ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফা ইয়া জের ফি, ফা ফু ফি। মাশাআল্লাহ। এরপর হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা হু হি। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই, ইয়া ইউ ই। মাশাআল্লাহ। আচ্ছা এরপর আমরা এটা পড়ব আলহামদুলিল্লাহ। এখন আমরা হামজা দিয়ে পড়ব। হামজা আলিফ জবর আ, হামজা ওয়াও পেশ উ। তো এখানে দেখুন প্রথমে কিন্তু হামজা দিয়ে লেখা হয়েছিল, এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা আলিফ দিয়ে লেখা হয়েছে। তো আমরা বলেছিলাম যেহেতু হামজা এবং আলিফ দুটার উচ্চারণ একই, সেহেতু মাঝে মধ্যে হামজাটা আলিফ হয়ে যাবে অথবা আলিফটা হামজা হয়ে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু দুটার উচ্চারণ একই, কোনো এখানে ডিফারেন্স নাই, তো সেহেতু এখানে হামজা দিয়ে লিখছে ইটস ফাইন, এখানে আলিফ দিয়ে লিখছে এটাও ফাইন, কারণ এখানে হরফের একটু লেখার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, বাট প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে আমরা হামজাই বলি এটাকে। হামজা ওয়াও পেশ উ, এরপর হামজা ইয়া জের ই, আ উ ই। মাশাআল্লাহ। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়া জের জি, জা জু জি। মাশাআল্লাহ। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়া জের দি, দা দু দি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়া জের দি, দা দু দি। মাশাআল্লাহ। এরপর সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি, সা সু সি। শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ শু, শিন ইয়া জের শি, শা শু শি। মাশাআল্লাহ। এরপরটা হচ্ছে সদ। সদ আলিফ জবর স, সদ ওয়াও পেশ সু, সদ ইয়া জের সি, স সু সি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা আমরা এর আগেও বলেছিলাম, জবরের পরে কিন্তু সবসময় আলিফ আসবে। যদি ওয়াও আসে তখন কিন্তু এটার মাদে হরফ হবে না। পেশের পরে অলওয়েজ ওয়াও আসবে। যদি আপনি পেশের পরে ইয়া দেখেন তখন কিন্তু এটা আর মাদে হরফ হবে না। জেরের পরে অলওয়েজ ইয়া আসবে, যদি ওয়াও আসে অথবা আলিফ আসে তখন কিন্তু এটা মাদে হরফ হবে না। এটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, অর্থাৎ জবরের পরে আলিফ আসলেই এটা মাদে হরফ, পেশের পরে ওয়াও আসছে যখন তখন এটা মাদে হরফ। যদি পেশের পরে আলিফ আসলো, ইয়া আসলো, মাদে হরফ না। হ্যাঁ, আপনি এভাবে যখন যেভাবে এখানে দেখতে পাচ্ছেন সেভাবে এটাকে পড়তে হবে। ওকে, অ্যান্ড দদ আলিফ জবর দ, দদ ওয়াও পেশ দু, দদ ইয়া জের দুই, দ দু দুই। মাশাআল্লাহ। আইন আলিফ জবর আ, আইন ওয়াও পেশ উ, আইন ইয়া জের ই, আ উ ই। গইন আলিফ জবর গ, গইন ওয়াও পেশ গু, গইন ইয়া জের গি, গ গু গি। মাশাআল্লাহ। এরপর কফ আলিফ জবর ক, কফ ওয়াও পেশ উ, কফ ইয়া জের কি, ক কু কি। কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু,
কাফ ইয়া জের কি, কাকুকি। মাশাআল্লাহ। এরপর লাম আলিফ জবর লা, লাম ওয়াও পেশ লু, লাম ইয়া জের লি, লা লু লি। মিম আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া জের মি, মা মু মি। মাশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা শেষ লাইনে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়া জের নি, না নু নি। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও ইয়া জের উই, ওয়াউ উই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে যেহেতু আমরা একবার আলহামদুলিল্লাহ বানান করে পড়ে শেষ করে ফেললাম, এখন আমরা রিডিং করে একবার পড়বো, অর্থাৎ বানান ছাড়া আমরা শুধুমাত্র পড়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু প্রথমে আপনাকে কিন্তু বানানটা পড়তে হবে, বানানটা মেন। বানানটা যদি আপনার হয়ে যায় তখন কিন্তু আপনি রিডিংটা এভাবেই পড়তে পারবেন, বা রিডিংটার মধ্যে যদি আপনার উইকনেসও থাকে ইজ ফাইন। আপনি কোরআনে গেলেও আপনি প্রথম কয়েকটি সূরা বানান করে পড়লে আপনি এইভাবে রিডিং ধরতে পারবেন। কিন্তু বানানটা যেন আপনি বুঝে পড়েন যে কেন আমি এটাকে টান দিচ্ছি, এটাকে মাদে হরফ হয়েছে কি না, হলে এটা কিভাবে হয়েছে। আশা করি আলহামদুলিল্লাহ আপনি ট্রাই করবেন। আর যদি কোনো পড়া বুঝতে না পারেন তাহলে তো আমরা আছি ইনশাআল্লাহ। আপনি এনি টাইম আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন, গ্রুপে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে বানান ছাড়া একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু বি, তাতুতি। আপনি মনে মনে বানান করবেন, যেমন সা আলিফ জবর সা, সাটা জোরে বলবেন, আর সা আলিফ জবরটা মনে মনে বলবেন। এরপর সু বলার সময় সা ওয়াও পে সুটা মনে মনে বলবেন, কারণ মনে মনে আমরা তাড়াতাড়ি করে বলতে পারি কোনো একটা জিনিস। আর সু এর উচ্চারণটা আপনি হচ্ছে জোরে বলবেন। সাইয়াজের মনে মনে বলবেন, উচ্চারণটা জোরে বলবেন। তো যেহেতু আমাদের মনে মনে এখন আর বলতে হয় না, সেহেতু আমরা শুধুমাত্র পড়ে যাচ্ছি। হ্যাঁ, সা সু সি, হা হু হি, খ খু খি, র রু রি, জা জু জি, ত তু তি, জ জু জি, ফা ফু ফি, হা হু হি, ইয়া ইউ ই, আ উ ই, জা জু জি, দা দু দি, দা দু দি, সা সু সি, শা শু শি, স সু সি, দ দু দি, আ উ ই, গ গু গি, ক কু কি, খা কু কি, লা লু লি, মা মু মি, না নু নি, ওয়া উ ই। মাশাআল্লাহ। আপনি যদি খেয়াল করে একটা লাইন, অর্থাৎ প্রথম লাইনটা আপনি যদি খেয়াল করে পড়েন, বাকি লাইনগুলো আপনি এভাবেই পড়তে পারবেন। এজন্য ভিডিওর প্রথম দিক দিয়ে ভালোভাবে দেখুন, যদি আপনার এখনও একটু একটু উইকনেস থাকে, বা আবার দেখুন ভিডিওটা, ইনশাআল্লাহ এটা একবারেই সহজ। আমাদের এখানে যে বাচ্চাগুলো, আমরা তো অনেক দিন যাবৎ বাচ্চাদেরকে পড়াচ্ছি, ছোট ছোট বাচ্চাদেরকে, এরকম আছে 4 ইয়ার্স 5 ইয়ার্স বাচ্চারাও কোরআন পড়তেছে। আপনি অবাক হয়ে যাবেন কীভাবে পড়তেছে, তারা একটু খেয়াল করেছে, একটু খেয়াল করলে কিন্তু এটা পারা যায়। তো যেহেতু আমি ধরেই নিচ্ছি এই কোর্সটা যারা করবে তারা মোটামুটি বড়, আর আমরা কোর্সটাকে মূলত বড়দের মতো করে সাজিয়েছি। তো সেই তো বড়রা একটু খেয়াল করলে এটা পারবে, এটা মানে এটা কোনো রকেট সায়েন্স না।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সবার জন্য সহজ করুক। আর পড়ার আগে আপনি রব্বিশ রহলি সদরি ওয়াসিউলি আমরি এটা একটু পড়ে নেবেন বা আল্লাহর কাছে দোয়া করে নেবেন যে আল্লাহ, আমি কোরআন পড়তে চাই, আপনি আমার জন্য সব কিছুকে সহজ করুন, যাতে আমি আপনার কালাম কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে পড়া তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।